জয় মৃদু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল ঠাকুরবাড়ি পঞ্চমুখী। এখানে একটি মন্ত্র দিব, এখানে একটি এসএম দিব, সেটি হচ্ছে মানুষকে নিজের গোলাম বানানো। তো মানুষকে কি করে গোলাম বানাবেন, এই কাজটি কি করে করবেন, সেটা আমি সম্পূর্ণ বিস্তারিত জানাবো। সেটি ভালো করে শুনবেন, দেখবেন, তাহলে কিছু শিখতে পারবেন। ভালো করে মন দিয়ে শুনবেন আমি কি বলতে চাচ্ছি। যাই হোক, সর্বোপরি মহান আল্লাহর নাম করে এবং আমার আরাধ্যা মা মৃদু সঞ্জীবনীর নাম করে আমি সামান্য উপস্থাপন শুরু করলাম। আজকে যে বিষয় নিয়ে আমি পর্যালোচনা করব সেটি হচ্ছে গিয়ে মানুষকে কি করে নিজের গোলাম বানানো যায়। সেটি আপনার প্রেমিকা হতে পারে, সেটি আপনার স্বামী হতে পারে, সেটি আপনার প্রেমিক হতে পারে, বা সে আপনার ঘরের বউ হতে পারে, সে যেই হোক, বা সে আপনার চেনা পরিচিত মানুষ হোক, সে আপনার যেই হোক না কেন, তাকে কি করে আপনার গোলাম বানাবেন। তো প্রথমত বলছে, এই কাজ করতে গেলে এই যে কিতাবে আমি যে কিতাবের এজেন্টে আমি দিচ্ছি, সেটি হচ্ছে কিতাবুল ফেরওয়ানা, পৃষ্ঠা নাম্বার 142, 182 এবং 183। যার কাছে আসে সে দেখে নেবে। এখানে অ্যাকচুয়ালি কি বলা আছে, এখানে কোনো রকম সময় এবং কোনো রকম দিন উল্লেখ করে নাই, কোনো সময় দিন এখানে উল্লেখ করা নাই। এবং এখানে যেটি বলা হয়েছে, সেটি আপনাদের সান্নিধ্যে আমি তুলে ধরছি। এখানে বলা হয়েছে কি, যে এই তদবিরের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে নিজের গোলাম বানানো যাইবে। প্রথমে আপনাকে পাক পবিত্র হইয়া কোনো নির্জন জায়গায় বসিয়া যে যন্ত্রটি আছে, যে এসএমটি আছে, সেটা লিখে নিতে হবে। এবং 13টি সকলে মানে 13টি সেকেলগুলি অঙ্কন করে নিতে হবে। মানে 13টি বলছে মারুদ দ্বারা নিচের 13টি সেকেলগুলি অঙ্কন করিতে হইবে। তারপর সেই ব্যক্তির ধ্যান করিয়া একটি সেকেল 3 রাস্তার মধ্যে দাপন করিবে। এইভাবে 13 দিন ধ্যান করিবে এবং 13টি সেকেল 3 রাস্তার মধ্যে দাপন করিতে। মানে 13 দিনে 13টি এই সেকেল, অর্থাৎ 13 দিনে 13টি এই এসএম লিখবেন। একটি সাদা কাগজে কালো কালি দ্বারা যে এসএমটি আমি যে বিষয়ে দেখিয়ে দিচ্ছি সেটি লিখবেন। এবং লেখার পর সেই মেয়ে বা সেই ছেলে, সে নারী বা পুরুষের ধ্যান করবেন কেমন দেখতে। মহান আল্লাহ পাকের কাছে, মহান আল্লাহ তাআলার কাছে আপনার মনের বাসনা জানাবেন, আপনার মনের বাসনা ব্যক্ত করবেন। মনের বাসনা ব্যক্ত করার পর, নিজের মনের বাসনা বলার পর এই এসএমটি লিখতে বসবেন। কখন বুঝবেন? শুরু করবেন শুক্রবারের থেকে শুরু করবেন। যে কোনো হচ্ছে চাঁদনি মাসের প্রথম শুক্রবার বা যে কোনো শুক্রপক্ষের প্রথম শুক্রবার থেকে শুরু করবেন। পরপর 13 দিন একটানা করবেন, কাজ করবেন। শুক্রবারের দিন চেষ্টা করবেন বশীকরণটি অ্যাকচুয়ালি হয় হচ্ছে আপনার হচ্ছে প্রথম প্রহরের সূর্যোদয় থেকে প্রথম যে 3 ঘন্টা থাকে, সেটা বশীকরণের জন্য একবার এক্স্যাক্ট টাইম। আপনি কি করবেন? সূর্যোদয় হওয়ার প্রথম 3 ঘন্টার মধ্যে যে আমলটি দিচ্ছে, যে এসএমটি দিচ্ছে, সেটা করবেন। যতদিন 13 দিন কাজ করবেন, 13 দিন মাছ, মাছি, আন্ডা, সারাপ, নাবাক জাতীয় জিনিস খাওয়া, মানুষের কাছে ঘুষ নেওয়া, মানুষের সাথে বেইমানি করা, বা কারোর সাথে শারীরিক মিলনে লিপ্ত হওয়া, বা কারোর সাথে গাদ্দারি করা, কারোর সাথে নাপাক নাজায়েজ সম্বন্ধ করা, এই সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। সম্পূর্ণ নিষ্ঠা সহকারে আল্লাহ পাকের নামে যদি এই 13টি দিন আপনি থাকতে পারেন, 13টি দিন যদি আমলটি করতে পারেন, 100% কাজ হবে। এবং এই আপনি ভাবছেন যে পুস্তকের মন্ত্র খাটে না। অ্যাকচুয়ালি মেন কথা বলি, এই যে কিতাবুল ফেরওয়ানা আল কুফরি আসিলি বা কিতাবুল ফেরওয়ানা যে কিতাবটি আছে, এইটা হচ্ছে গার্সির রাতে আমার সিদ্ধ করা গুরুবাক্য মন্ত্র। কয়েক লক্ষ, 3.5 লক্ষ জপ করার পর এই মন্ত্রটি আমার টোটালভাবে এই পুস্তকটির প্রতিটি জিনিস আমার শোধন করা, যে কারণে এই জিনিস প্রতিটি খাটে। গার্সির রাত আছে বা বিশেষ তিথি যোগে এই পুস্তকটি আমার সম্পূর্ণ, আমার কাছে কিছু কিছু পুস্তক আছে আপনাদের দেখাবো। এই পুস্তকটি সম্পূর্ণরূপে আমার হচ্ছে জাগানো, যে কারণে এই পুস্তকের প্রতিটি বিদ্যে আমি খাটালে খাটে। এবং আমি যেগুলো আপনাদের সান্নিধ্য দিচ্ছি, আমার কথা অনুযায়ী যদি আপনারা কর্ম করতে পারেন, আপনাদেরও খাটে। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা কি। প্রথমে ভালো করে দেখবেন, আমি যেটি বললাম, এটি হচ্ছে যে কোনো মানুষকে নিজের গোলাম বানানো। বুঝতে পারেন শয়তানদের একটি কাজ, যেটি আপনাদের বলেছি সেম কথায়, আপনাদের যে কথাগুলো আমি বলেছি সেম কথা এখানে লেখা আছে। আর স্ক্রিনশট নিয়ে নেবেন, সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে নেবেন। লেখার পর এই যে এসএমটি লিখবেন 13খানা। এটি এই এসএমের কথাগুলো এখানে আরবিতে দেওয়া আছে। এটি লেখার এই আরবিতে লেখার কোনো দরকার নেই। এই আরবির লেখাগুলো লেখার কোনো দরকার নেই, এটা আরবিতে দেওয়া আছে, এটা লেখার আপনার কোনো প্রয়োজন নেই।
আপনি শুধু হচ্ছে এসএমটি লিখবেন এবং নিচে যার উপরে কাজটি করবেন তার নাম এবং তার মায়ের নাম লিখবেন, তার নাম এবং তার মায়ের নাম। অমুকের কন্যা অমুককে অমুক, অমুকের কন্যা অমুককে আমার মহব্বতে পাগল কর, অমুকের মেয়ে অমুককে আমার মোহাম্মদে পাগল করে আমার গোলাম কর, অমুকের কন্যা অমুককে আমার মহব্বতে পাগল করে আমার গোলাম কর। এই কথাটা বলতে হবে, শেষ বলতে হবে দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ। এসএমটি লিখবেন, এসে নিচে এই কথাগুলি লিখবেন, লেখার পর আপনি কাজ করে এসএমটি লেখার পর এসএমটি জাগিয়ে নেবেন। মন্ত্র হচ্ছে ব্রহ্ম জাগো, ব্রহ্ম জাগো, ব্রহ্ম জাগো, যে কাজে জাগা হে ব্রহ্ম, তুমি সেই কাজে জাগো, তোমার মন গুরু ওস্তাদের দোহাই, তোমায় মা কালী দোহাই বলে 3বার বলে 3টি টোকা দেবেন, 3বার বলে 3বার পড়বেন, 3বার দম করবেন এবং 3টি টোকা দেবেন, এটা জেগে যাবে। যেহেতু বশীকরণমূলক জিনিস, তাহলে বুঝতে পারছেন কাম সিঁদুর বা মরা মানুষের সিঁদুর লাগবে এবং কিছু পরিমাণ কস্তুরি নিয়ে নেবেন। যে কস্তুরি আমরা পানে খাই সেই কস্তুরি নিয়ে নেবেন, কস্তুরি দিয়ে দেবেন, এর উপর প্রথমে কস্তুরি লাগিয়ে দেবেন, মলম কস্তুরি যেটা আমরা পানে খাই, এবং তারপরে এর উপর কাম সিঁদুর বা মরা মানুষের সিঁদুর দিয়ে দেবেন। দেওয়ার পর এরকম 13 দিনে 13টি এসএম করবেন, 13 দিনে 13টি এসএম লিখবেন, লেখার পর 13 দিনে 13টি রাস্তার মোড়ে যদি আপনি দাফন করতে পারেন 100% 40% এটি কাজ হবে। বহু পরীক্ষিত, বহু প্রভাবশালী একটি জিনিস। আমি কাজ করে দিয়ে বাবা আমার কাজ হয়ে যায়, যে কোনো আপনাদের স্বামীতে আমি দিচ্ছি। জয় মা মৃত্যু সঞ্জীবনী, জগতের মঙ্গল সাধন করে মা, মায়ের নাম করে আমি সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম। জয় মা।